বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুলাই আগস্টের বিচারের জন্য পুনর্গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে থাকছেন না তাজুল ইসলাম তা রোববার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। সোমবার সকালে শেষবারের মতো অফিসে আসেন তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, বিচার নিয়ে তার টিমের সদস্যদের বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের অভিযোগ সত্য নয়। এই যে জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। সুতরাং আজকে এই মুহূর্তে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করে, বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা জানেন যে কি ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া অগ্রসর হয়েছে। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। এদিকে নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিতে ট্রাইব্যুনালে আসেন আমিনুল ইসলাম। পরে সাংবাদিকদের তিনি বলেন, অপরাধীদের সাজা হবেই। জুলাই বিপ্লবের যে সকল শহীদগণ আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে এই ট্রাইব্যুনালে আমি আমার কর্তব্য পালন করতে পারি। নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এছাড়াও আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে লড়েছেন তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।